অবশ্যই এটা আমার কাছে অবশ্যই পজিটিভ মনে হয় অ্যাজ এ পলিটিশিয়ান। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 সালে আসার পর থেকে অন্য অত্যাচারের বিরুদ্ধে আমাকে কথা বলার যে সাহস, যে প্রসিডিউর, এটা আমাকে শিখিয়েছে পলিটিক্স। এমনকি জানেন যে স্বৈরাচারের যে পতন হলো সম্মিলিতভাবে, এখানে অবশ্যই পলিটিশিয়ানদের ভালো ভূমিকা ছিল এবং ওই ছাত্রগুলোই সামনে ছিল যারা কোনো না কোনোভাবে পলিটিক্সের সাথে জড়িত ছিল, ওরাই লিড দিয়েছে। আপনি জানেন সাধারণত একটা বাস 50 জনের একটা বাস, কিন্তু চালায় একজনে। সুতরাং এখানে নেতৃত্বের অবশ্যই দরকার আছে। আর যেটা বললেন আই হেট পলিটিক্স, মূলত মাথা ব্যথা মানে মাথা কেটে ফেলে না, এটা সমাধান করা হলো। ঠিক তেমনই ছাত্রলীগের যে এতদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ যেভাবে তারা গণরুম, গেস্ট রুম, তারপর একনায়কতন্ত্র, তারপর আধিপত্যের যে রাজনীতি করে ফেলেছে, যার কারণে ছাত্ররা ট্রমালাইজড হয়ে এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে আই হেট পলিটিক্স। রাইট। আপনি কি মনে করেন ইয়াসিন আরাফাত তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হওয়াটা খুব জরুরি? যখন আপনারা এই ডাকসু নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ছেন, তখন এই ডাকসু নির্বাচনটি মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, দেশের বর্তমান পরিস্থিতির ক্ষেত্রেও নানানভাবে গুরুত্ব বহন করছে। কেননা আমরা যে সংকটটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন একটা রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ফলে শিক্ষার্থীরা যে কোনো ধরনের উদাহরণ তৈরি করতে পারে। আপনারা যদি এই রাজনৈতিকভাবে স্থিতিশীল হয়ে এই নির্বাচনটি সফলভাবে সম্পন্ন করতে পারেন, রাজনৈতিকভাবে সচেতন হয়ে যদি এই নির্বাচনটি সফল করতে পারেন, তখন কিন্তু পুরো দেশকে, পুরো জাতিকে একটি ইতিবাচক বার্তাও দেওয়া হয়। ফলে সেখানে রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের সচেতন হওয়াটা কেন জরুরি? এটা এই জন্যই দরকার, আপনি জানেন ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভোটার হচ্ছে 40,000। 40,000 পুরা দেশের মেধাগুলো এখানে আছে। সুতরাং আপনি এটাকে একটা দেশ বলতে পারেন। সুতরাং এখানে যখন উন্মুক্ত মত চর্চা, সহমর্মিতা, ভ্রাতৃত্বপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, আর যদি আমরা ডাকসু নির্বাচনের মাধ্যমে এরকম একটা রিফ্লেকশন তৈরি করতে পারি, তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনে একটা প্রভাব অবশ্যই পড়বে। এজন্য আমরা চাই 24 জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুনভাবে কিছু দেখতে চায়, পুরো দেশের মানুষ, যে নতুন কিছু হোক, এটাকে আমরা রিফর্ম বলি আর কি। তো সেই ক্ষেত্রে যদি আমরা ডাকসুটাকে পুরো দেশের জন্য একটা আইকন, একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা অবশ্যই জাতীয় রাজনীতিতে পুরো দেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা পজিটিভ মেসেজ রাখবে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি ছাত্ররা যারা আছেন তারা অবশ্যই এই পলিটিক্সে আসা দরকার, কারণ এখানে ভালো মানুষের দরকার। এখানে ভালো মানুষের দরকার, ভালো মানুষরা যখন এই জায়গায় আসবে, পলিটিক্সটাও ভালো হবে। আপনি একটা ছুরির কথা বলি, ছুরি আপনি একটা ডাক্তারের হাতে দেন, সে ভালো ইউজ করতেছে, একজন ডাকাতের হাতে দেন, সে খারাপভাবে ইউজ করবে। সুতরাং পলিটিক্স একটা হলো এক ওয়েপেনের মতো, আপনি যার হাতে দিবেন সে সেভাবে ইউজ করবে। সুতরাং আমরা চাই ভালোরাই মাঠে আসুক। জি, অবশ্যই। সচেতন শিক্ষার্থী সংসদ থেকে আপনি ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন এবারে ডাকসু নির্বাচনে। শিক্ষার্থীরা ঠিক কেন আপনাকে ভোট দিবে সেটি যদি একটু বলতেন ইয়াসিন আরাফাত। আসলে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেবে কী কারণে, সেটা হলো তাদের সাথে আমরা যে দীর্ঘদিন অতীতে ছিলাম, তারা আমাদের কাজ, আমরা তাদের পাশে ছিলাম, সেটা দেখে আমাদেরকে ভোট দিবে। কারণ আপনি জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017 সালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর থেকেই, বিশেষ করে 18 সালের পর থেকে আন্দোলনের কঠিন একটা মুহূর্ত ছিল, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। তা আমরা সেগুলোর মধ্যে আমরা শরিক ছিলাম এবং সর্বোচ্চ কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি এবং সাংগঠনিকভাবেই তা করার চেষ্টা করেছি। 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে একটা, জানা আমি ওই নির্বাচনে সেন্ট্রাল সদস্য প্রার্থী ছিলাম, কিন্তু ওই নির্বাচনটা ছিল অনেক ডিফিকাল্ট। কেমন ডিফিকাল্ট বলি, আজকে এখানে অনেক মানুষ, তখন আমরা 4-5 জন এই টুপি দাড়িওয়ালা একসাথে বসতে পারতাম না। আমাদের ভিতরেও ভয় সৃষ্টি হয়তো কখন জানি ছাত্রদের এসে হামলা করে বা জঙ্গি ট্যাগ দিয়ে আমাদেরকে ডিবি নিয়ে এনে যায় কিনা, মানে এটা অন্য কেউ আক্রমণ করবে না, আমাদের ভিতরে এই জিনিসটা। ছাত্ররা ফজর নামাজ মসজিদে পড়তো না, কারণ যে ফজর নামাজ পড়ে তাকে শিবির বলতো, তাকে জঙ্গি বলে ট্যাগিং করে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হতো। এই পরিস্থিতি ছিল। ঠিক সেই মুহূর্তে আমি ইসলামী ছাত্র বাংলাদেশ মনোনীত প্যানেলে সচেতন শিক্ষার্থী সংসদ সমর্থিত, তো তখন আমরা এই প্যানেল থেকে পূর্ণাঙ্গ প্যানেলে আমরা নির্বাচন করেছিলাম। তখন আমাদেরকে এমনও বলা হয়েছিল যে হয়তো আমাদেরকে বহিষ্কার করে দিবে, কারণ আমরা ক্যাম্পাসে কেন ইসলামী সংগঠন হিসেবে সার্ভ করতেছি, যেখানে ইসলামের উপরে এত ধরনের হ্যারাসমেন্ট চলছে, ইসলাম ফোবিয়া এমনভাবে এখানে চলতেছে। তো আমরা তারপরও সব কিছুকে ক্যারিয়ার বাদ দিয়ে হলে আমরা চেয়েছি এখানে একটা ভালো পরিবেশ হোক, যার পরিস্থিতি আপনারা দেখবেন এবার বিবিবদ্ধ প্রার্থীর মধ্যে প্রায় 20 জনের কথা আসছে, বা হায়ার যে 6-7 জনের নাম আছে সবাই মাদ্রাসা, কারণ ফ্যাসিস্ট হাসিনার আমলটা বেশিরভাগ এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।
সুতরাং এই জন্য ওদের উত্থানটা ভালোভাবে হয়েছে। তো আমরা পূর্ণাঙ্গ নির্বাচন করেছিলাম 2019 সালে, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। এরপরে যত ধরনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ছিল, যত ন্যায়ের সংগ্রাম ছিল, আমরা সর্বাগ্রে সাংগঠনিকভাবে থাকার চেষ্টা করেছি। যেমন আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য, গেস্ট রুম গণরুম কালচারের বিরুদ্ধে, আমরা হিজাব ফোবিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা নারী নির্যাতন, কেমন নারী নির্যাতন যে এটার বিরুদ্ধে ছাত্রলীগ ছাত্রদলও আন্দোলন করেনি, কারণ তারা এটা পারবে না হয়তো। সেটা হচ্ছে ইডেনে ছাত্রলীগ কর্তৃক ছাত্রীনেত্রীদেরকে অ্যাবিউজ করা হতো। কিভাবে? তাকে পদ দেওয়ার লাভে বিভিন্ন বড় ভাইদের কাছে পাঠানো হতো। এটা কত স্পর্শকাতর একটা বিষয়। আমরা সেটার বিরুদ্ধে ক্যাম্পাসে, তখন ছাত্রলীগের আমল, আমরা মিছিল দিয়ে হই হই রই রই ছাত্রলীগ গেলে, কারণ এটা আমাদের গায়ে লাগছে যে মেয়েদেরকে এইভাবে অ্যাবিউজ করা হচ্ছে। সুতরাং আমরা সেই আন্দোলনগুলো করেছি যেগুলো অন্য কেউ করে নাই। তারপর আমরা সর্বশেষ যে ডামি নির্বাচন ছিল, ক্যাম্পাসের সবচেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন স্লোগান ছিল ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। আমরা ক্যাম্পাসে 5-6 বার এই মিছিলগুলো করেছি। আমরা জানতাম হয়তো ছাত্রলীগ যে কোনো সময় অ্যাটাক করবে। আপনারা নির্বাচিত হলে কি পরিবর্তন আনবেন ক্যাম্পাসে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু মূলত এটা একটা একাডেমিক ইনস্টিটিউট, আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিকভাবে সে তার মূল রূপটা ফিরে পায়। আমাদের ডাকসু নির্বাচন, আমাদের কোনো পলিটিক্স চর্চা হয়, অবশ্যই সেটা দরকার আছে, কিন্তু সেটা তো ওভার পলিটিক্স না হয়। আমরা চাই এখানে একাডেমিক পড়াশোনা, গবেষণার পাশাপাশি পলিটিক্স দুটার মধ্যে একটা সমন্বয় থাকুক। তো আমরা চাইবো কারণ এখানে দেখেন প্রায় 100 ভাগ শিক্ষার্থীর মধ্যে হয়তো 10 ভাগ আমরা সরাসরি রাজনীতির সাথে জড়িত, বাকি 90 ভাগ না, কিন্তু বিভিন্নভাবে হয়তো তারা পরোক্ষভাবে জড়িত। তো আমরা চাইবো যে শিক্ষার যে পরিবেশ, একজন শিক্ষার্থীর যে মৌলিক অধিকার, এটাকে প্রথমে বাস্তবায়ন করা। শিক্ষার মৌলিক পরিবেশের জন্য আমরা বলতে চাই প্রথমে সুন্দর আবাস দরকার। আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আসার পরে সেই শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে। আমাদের গ্রামাঞ্চল থেকে একটা ছাত্র যখন ঢাকা শহরে আসে, তার প্রথম সমস্যা হলো এইটা, একজন 2 বেলা খাওয়াবে, কিন্তু থাকার জায়গা দেওয়াটা খুব কঠিন। সুতরাং আমরা চাইবো ক্যাম্পাসে যাতে প্রথম বর্ষ থেকে আবাসিক সিটের ব্যবস্থা হবে। এখন বলতে পারেন যে 1 বছর এটা কীভাবে সম্ভব? আমরা বলবো যে আমরা এখন যেভাবে আছে সেভাবে চলবে। যারা সিট না পাবে তাদের জন্য শিক্ষাবৃত্তি দিয়ে ম্যাচের ব্যবস্থা করা, কারণ এটা তো আমাদেরই অধিকার ছিল তাদের জায়গা দেওয়া। আমরা যেহেতু পারছি না, সুতরাং আমরা শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের এটা পূরণ করে দিব। 2 নম্বর হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার দরকার। আমাদের ছাত্ররা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই প্রথমে আসে, প্রথম 5-6 মাসে একটা রোগে ভুগে, কারণ তার এই খাবারগুলো পেটে শ্যুট হয় না। সুতরাং আমরা চাইবো স্বাস্থ্যসম্মত খাবার এবং পড়াশোনার জন্য একটা সুন্দর পরিবেশ তাদেরকে তৈরি করে দিতে, নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের ক্যাম্পাসে মেয়েদের জন্য খুবই কঠিন পরিস্থিতি। আমাদের ক্যাম্পাসে বহিরাগত মানুষ দ্বারা, উদ্বাস্ত মানুষের দ্বারা আমাদের মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হয়। তা আমরা চাইবো ক্যাম্পাসে যেরকম বহিরাগত মানুষদের এইরকম সমাগমন, এরকম একটা জট লেগে থাকে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে ক্যাম্পাস একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, পড়াশোনার একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয় এবং একজন শিক্ষার্থী তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এর পাশাপাশি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় সংগ্রামের অংশীজন, আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ইতিহাসটা ধরে রাখুক। সেজন্য আমরা চাইবো ক্যাম্পাসে একটা সহানুভূতির, ভ্রাতৃত্বপূর্ণ, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, সহাবস্থান তৈরি হোক। কারণ আমরা চাইবো না আর সে আধিপত্যের রাজনীতি ফিরে আসুক, যেটাকে আমরা 24শে জুলাই কবর দিয়েছি। আবার কেউ যদি ফিরে আসতে চায়, আমরা তাদেরই ঠিক একই পরিণত করব, আপনারা প্রতিবাদ জানাবেন। আর সেই জন্য আমরা ডাকসুটা চাচ্ছি যে এখন কারো হাতে, যেমন কোনো দল ক্ষমতায় আসলো, তার ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে নিজের আস্তানা বানিয়ে নিল, সেটা যাতে না হয় এই জন্য আমরা চাচ্ছি ডাকসুটা জাতীয় নির্বাচন আগে হয়ে যায়। জি ইয়াসিন আরাফাত, আমরা একদম শেষ দিকে রয়েছে। আপনিও জানেন যে আপনারা সবাই আজকে আসলে অনেক ব্যস্ত, কারণ আজকে হচ্ছে নির্বাচনী প্রচারণার শেষ দিক রয়েছে এবং কয়েক ঘন্টা বাকি রয়েছে, ফলে আপনাদেরও অনেক ব্যস্ততা আছে এবং সেই ব্যস্ততায় আসলে আর একদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনটিকে আপনারা কি পরিস্থিতিতে দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে ক্যাম্পাসের, সেটি একটু জানাবেন এবং একই সাথে ভোটারদের উদ্দেশ্যে যে কোনো ধরনের একটি বার্তা, ইতিবাচক বার্তা আপনার পক্ষ থেকে, আপনার প্যানেলের পক্ষ থেকে আপনি দিতে পারেন। এটি আমার শেষ প্রশ্ন আপনার কাছে। ওকে, আমরা আসলে জাতীয় আমাদের ডাকসু নির্বাচন আমরা যেরকম আশাবাদী, কারণ আমরা আমাদের শিক্ষকদেরকে, এখন যারা নির্বাচন কমিশনে আছেন, ভিসি সব প্রশাসনে যারা আছেন, আমাদের আস্থার জায়গা থেকে আমরা তাদেরকে এখানে বসিয়েছি। এটা কোনো সিন্ডিকেটের সিস্টেমের মতো, ঠিক আমাদের উপদেষ্টা সরকারের মতো আছে বলা যায়। সুতরাং আমরা চাইবো তারা এখানে আমাদের আস্থাটাকে সম্পূর্ণভাবে যাতে মূল্যায়ন করেন, তারা যাতে কোনো সংগঠন দ্বারা ভায়াস না হন। অতীতে আমরা কিছুদিন আগেও দেখেছি তারা ভায়াস হয়েছেন,
কোনো কোনো সংগঠনের কারণে তারা একদিনের জন্য সময় বৃদ্ধি করেছে মনোনয়নপত্র জমা দেওয়ার। তারপর হঠাৎ রাতে তারা কোনো একটা বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছেন। তারপর অনেক সংগঠন তারা আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে তারা শক্ত কোনো অ্যাকশন নেন নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু আশঙ্কা বোধ করছি যে তারা ভাইরাস হয়ে যান কিনা, মানে সম্পূর্ণ আমরা তাদের প্রতি একটা আশা ছেড়ে দিচ্ছি না। এরপরে বলতে চাই, একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য ছাত্র সংগঠনগুলোরও তাদের মানে একটা সদয় থাকা দরকার, যে আমরা সুষ্ঠু একটা পরিবেশ চাই, সদিচ্ছা থাকা দরকার। সুতরাং আমরা এই যমুনা টিভির এই লাইভের মাধ্যমে বলতে চাইব যে আমরা সকল ছাত্র সংগঠন যারা এখানে অংশগ্রহণ করছি সবাই যাতে এখানে আমাদের সর্বোচ্চ উদারতা আমরা পরিচয় দিব, যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি ছাত্রদেরকে আমরা বলবো যে আমরা বিজয়ী হই বা না হই, অতীতে যেমন আমরা ছাত্রদের সাথে কাজ করেছি, ভবিষ্যতে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের লড়াই আমরা ছাত্রদের সাথে থাকব। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে 24শে আগস্টের পর অনেক ধরনের ফেস আমাদের সামনে আসছে, সুতরাং আপনারা তাদেরকে ভোট দিবেন যারা অতীতে আপনাদের পাশে ছিল, আপনাদের জন্য কাজ করেছে।